ওম ঘুড়ি সুতোয় নেব, নজর কেটে যা, যা নজর আসিস কেটে যা। সব নজর কাটাতে হচ্ছে ঘুড়ির। তো রথের আগে পারফরমেন্স বাড়ানোর জন্য এগুলো আমরা করে থাকি। এই ঘুড়িগুলো দেখো, নজর কাটাতে কাটাতে তোমাদের কিন্তু ঘুড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি, যে ওড়ানোর আগে একবার এক চালান পুজো করে নাও। ঘুড়িতে নজর লেগেছে, ঘুড়িতে নজর কাটানো হচ্ছে, পুজো চলছে। হ্যাঁ, ওং ঘুড়ি সুতোয় নমো, ওং বিশ্বকর্মায় নমো, ওং ঘুড়ি সুতোয় নমো। তো সিরিয়াসলি এটা কোনো আড্ডা মারছি না, এটা কোনো ফোচকামো করছি না আমি। বিহারে বৃষ্টি হচ্ছে, কোনো রকমে আজকে পুজো টুজো করে বৃষ্টিটা কমানো হলো। এইবার হচ্ছে কমাতে হবে। তোমরা তো জানোই আমার এর মধ্যে টেপিং ফেপিং গুলো থাকে, কলবাজার জিনিসগুলো থাকে, তো এইগুলো নজর কাটিয়ে দেবো, হালকা করে কাটিয়ে দিই। ওং ঘুড়ি সুতোয় নমো। এটা টেপটার নজর কাটালাম। এ বাবা, কি করব, বাইরে হাওয়া নেই, বৃষ্টি হচ্ছে, ঘুড়ি ওড়াতে পারছি না। ঠিক আছে, কাজকর্ম গোছ হয়ে গেছে রথে ঘুড়ি ওড়াবো বলে। এইবার হচ্ছে এই ব্যাগের যে প্রিমিয়াম ঘুড়িগুলো আছে সেইগুলো নজর কাটাতে হবে। ওম ঘুড়ি সুতোয় নেবো, নজর কেটে যা, যা নজর আসিস কেটে যা, কেটে যা। সাথে সাথে তোমরা আমার কালেকশন গুলো দেখে নাও, ঠিক আছে, কিন্তু নজর দেবে না কেউ, ঠিক আছে। নজর আজকে ঝেড়ে নজর কাটাবো ঘুড়ি সুতোর। নজর কেটে যা, নজর কেটে যা, নজর কেটে যা। ঘুড়ির নজর যা আছে, যার কাছে যা নজর আছে কেটে যা, প্লিজ কেটে যা, ভাল লাগছে না আর। নজর কাটানো হচ্ছে ঘুড়িতে এখন। সাথে সাথে তোমরা কিন্তু কালেকশনটা দেখে নাও, কারণ আর কালেকশন করবো না, আজকে রাত্রির থেকে ঘুড়ির কল বাঁধা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে রয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ঘুড়ি, বাকি পর্তুগাল আর কিনলাম না, সব ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে গেছে। বাইরে হাওয়া উঠেছে মনো? হাওয়া ওঠেনি, ঘুড়ি ওড়ানোর ভিডিওতেও আসবো। তো ঘুড়ির আজকে এটা চলছে, এটা জানি না কোনো কন্টেন্ট ক্রিয়েটার করে কিনা, যারা কাইট ব্লগ বানাই, আমি করি। ঘুড়িতে যে হারে নজর লেগেছে, আমি ঘুড়ি দেখিয়ে দেখিয়ে ভিডিওতে সামনের বছর থেকে দেখাবো না ভাবছি। তোমরা কমেন্টে জানাবে সামনের বার থেকে কি করব, ঠিক আছে। ঘুড়ির ঝেড়ে নজর কাটাচ্ছি এখন। তো এই ব্যাগের এখনো দুটো ব্যাগ আছে, সব নজর কাটাতে হচ্ছে ঘুড়ির, যাতে কালকে রথের আগের দিন যাতে ঝেড়ে বোম করতে পারি। যে হারে নজরগুলো লেগেছে, এই ঘুড়িটাই তো প্রচুর নজর লেগেছে। আর এইগুলো আমি ফেস্টিভ্যালে ওড়াই না, জানো, এইগুলো তোমার হচ্ছে যখন ক্লাব ফাইট হয় তখন এই ঘুড়িগুলো ওড়াই। তো ওম ঘুড়ি সুতোয় নমো, তাহলে আমি চলে তো আসবেই। তো আপাতত এই ব্যাগটা হলো, ঠিক আছে। নজর কেটে যা, নজর কেটে যা। তো এইবার এই ব্যাগটার নজর কাটাই, ঠিক আছে, কারণ এখন এই কটা দিন বিরাট পারফর্ম করতে হবে, বিরাট পারফর্ম। তো এইবার এই ব্যাগটার কাটাই। ওং ঘুড়ি সুতোয় নমঃ, 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 ওং ঘুড়ি সুতোয় নমঃ। তো এখন নজর কাটানো চলছে, দেখা যাক কতটা কি নজর কাটে। ওম পিলে ঘুড়ির নজর কেটে যা নমঃ, চিলে নজর কেটে যা নমঃ। তো বান্ডিল বান্ডিল চিল যা আছে, চিল বিরাট পারফর্ম করতে হবে এখন এই এক মাস। নজর কেটে যা, বিরাট বিরাট ভাবে নজর কিরম ভাবে কাটাচ্ছি, সবাই কিন্তু পারবে না এটা, ঠিক আছে। তো রথের আগে পারফরমেন্স বাড়ানোর জন্য এগুলো আমরা করে থাকি। পারফরমেন্স বিরাট দিতে হবে এখন কটা দিন, ঠিক আছে। যা নজর ফজর আছে কেটে যা, দুবদাব নজর কাট, তারপর দেখছি। কাতলার নজর বেশি করে কাট, আরে আদ্দাগুলো নজর কেটে যা। বড় কাতলার নজর যা যা নজর আছে কেটে যা ভাই, বিরাট পারফর্ম করতে হবে এখন। তো আপাতত নজর ফজর কাটিয়ে দিলাম। এই উড়ে চলে আসিস না,
শুধু ঘুড়ি পড়ছে এখন চারিদিক দিয়ে, কি অবস্থা। এই ব্যাগটারও নজর কাটানো হলো। এইবার হচ্ছে আমাদের প্রিমিয়াম যা স্টক আছে ঘুড়ির সেইগুলো নজর কাটাতে হবে। সব ওড়াবি কি করে একবারে মনো? তুই একটা ঘুড়ি ওড়াচ্ছি, 2-3 দিন ধরে ওড়ানো চলছে, কেউ কাটতে পারছে না, তাহলে কি করে হবে? তার উপর আজকে নজর কাটিয়ে দিচ্ছি, এখন হয়তো একটা দুটো ঘুড়িতে রথ কেটে গেল, যা তখন ঘুড়ি দিয়ে ভাত রান্না করতে হবে। তো এই ব্যাগটার হলো। এইবার হচ্ছে এই ঘুড়িগুলো দেখো, নজর কাটাতে কাটাতে তোমাদের কিন্তু ঘুড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি। এইটা হয়তো এই দিনকে যে ভিডিওটা ছাড়লাম সেগুলো দেখলে, আরো দেখতে হবে, ঠিক আছে, আরো দেখাচ্ছি। তো নজর কেটে যা, তারপরে দেখছি কি করা যায়। এগুলো অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর। নজর কেটে যা, রথে বিরাট পারফর্ম করতে হবে। তো আমাদের ঘুড়ি পুজো এখন রানিং আছে। 2026 সালে রথযাত্রা আমাদের শান্তিপুরে যে ঘুড়ি উৎসব হয়, যে ঘুড়ি ওড়ানো হয়, তার যে বিশেষ পুজো সেটা শুধুমাত্র শান্তিপুরে আমরাই করি। শান্তিপুরে কেন, এটা গর্ব করে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে ঘুড়ি পুজো আমরাই করি, যে ওড়ানোর আগে একবার এক চালান পুজো করে নাও। তো এইবার হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম পোনা। এর পুজোটা একটু ভালো করে করতে হবে। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। ঘুড়িগুলো দেখো, আর এরপরে তো স্টিকার থাকবেই, স্টিকার দেখলে তো বুঝেই যাবে আমার ঘুড়ি। তো এগুলো সব 12 পিস করে রয়েছে, এক একটা ডিজাইনের, আমাদের জন্য স্পেশাল বানিয়েছিল কলকাতায়। তোমরা দেখেছো আমি যে শপিং করতে গেছিলাম, এই ঘুড়িগুলো নিয়েছি। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। এই ঘড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা। তো আপাতত ওম নমঃ করে লাস্ট এই পুজোটা দিয়ে দিলাম। বাকি তো প্রচুর ধরা ঘুড়ি আছে, সেগুলো তো রানিং এ ওড়ানো হবে। আমি এই যে এত ঘুড়ি ওড়াচ্ছি, এত ঘেমে যাচ্ছি, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তো তারপরেও যে প্রচুর এনার্জি পাচ্ছি আর ফ্রেশ লাগছে নিজেকে, তার প্রধান কারণ হচ্ছে জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্সের এই সুন্দর সুন্দর পারফিউমগুলো। প্রতিটা মুহূর্ত, প্রতিটা উপস্থিতি শুরু হয় এক অসাধারণ সুগন্ধ নিয়ে। প্রিমিয়াম অনুপ্রাণিত দীর্ঘস্থায়ী সুগন্ধ, যা আপনার কথা বলার আগেই আপনার পরিচয় জানিয়ে দেয়। কারণ সত্যিকারের বিলাসিতা শুধু নজরে পড়ে না, স্মৃতিতেও থেকে যায়। জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্স, আপনার সুগন্ধ, আপনার স্বাক্ষর। জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্স, যেটা প্রতিটি ফ্রেগনেন্সে বলে একটি গল্প। ও চমু গন্ধ, চমু। তো জ্যোৎস্না ফ্রেগনেন্সের এই সুন্দর সুন্দর পারফিউমগুলো তোমরা কিন্তু শান্তিপুর থেকেও ট্রাই করতে পারো। ডাকঘর মোড়ে যে লাভবার্ড বলে দোকান আছে, তো সেখানে চলে যেতে পারো। তোমরা আমাকে ডিএম করে জানতে পারো যে কোথায় কি, সবার সঙ্গে ডিটেলসে কথা বলে নেবো। অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আর আমার ডেসক্রিপশনে দেওয়া প্রোমো কোড দিয়ে তোমরা এটা ডাইরেক্ট পারচেস করলে আপ টু 15 থেকে 30% অবধি ছাড় পেয়ে যাবে তোমরা। আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবে, তাহলে কিন্তু আমার কথাও মনে পড়বে তোমরা, আর যারা ঘুড়ি ভালোবাসো। তো চলো দেখা হচ্ছে ঘুড়ি ওড়ানোই। এবার আমি বুঝতে পারছি না যে ঘুড়ি তো পুজো করে নিলাম, আমাদের কাছে প্রায় 800 থেকে 900 ঘুড়ি আছে, ঠিক আছে, আরও কিছু অ্যাড হতে পারে। তো ওইটা ক্রমশ প্রকাশ্য, ওটাও জানিয়ে দেবো অ্যাড হলে। অ্যাড না হলে বেকার আগে থাকতে ঢোল ফাটিয়ে লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে আজ এবার 2026-এর পুজো শেষ হলো, ঘুড়ি পুজো শেষ হলো, কিন্তু মেন যে কাইট ফাইট সেটা স্টার্ট হতে চলেছে। হাওয়া ঘুরে গেছে বলে রাখি, হাওয়া এদিকে হয়েছিল, হাওয়া পুরো 360 ঘুরে গেছে, এদিকে হয়ে গেছে। তো এদিক থেকে এখন মনোজিতের ছাদ থেকেই ব্লগ হবে ঘুড়ি ওড়ানোর, বেধারাক্কা ঘুড়ি উঠবে। এইবার বলি যে প্লিজ প্যাঁচটা খেলতে এসো সবাই, আমাদের কাটো, আমাদের ঘুড়ি যাক, আমরাও ঘুড়ি ধরছি, ঘুড়ি স্টোর হয়ে যাচ্ছে। আর প্লিজ কেউ নজর দিও না আমার কাইট কালেকশন আর আমার কাইট ভিডিও কেমন লাগে। তোমরা যেমন আগেও কমেন্ট করে জানিয়েছো, সেরকম এবারও জানিও, অবশ্যই জানিও। আর হ্যাঁ, যে কোনো ধরনের সুতো, বিশেষ করে কেউ চাইনিজ সুতো ইউজ করো না, কেউ প্লাস্টিক সুতো ইউজ করো না, সেই সুতোগুলো কেউ ইউজ করো না। আমি যেমন 8400 ইউজ করি, বেরেলি ড্রাগনের হোক কিংবা AMR এর হোক। তো এরকম প্রচুর সুতো আছে যারা ক্লাব ফাইট করে কিংবা যারা কাইট ফাইট করে প্রফেশনালি, তো সেই সুতোও কিন্তু
অনেকটা শক্ত হয়। তো যে কোনো ধরনের ঘুড়ি ওড়ানোর সুতো রাস্তাঘাটে, বাড়ির ছাদে, যেখানেই দেখতে পাও না কেন, সেটা নষ্ট করে ফেলেও, যদি তোমাদের কাজে না লাগে, যদি তোমরা লাটায় না গোটাও, সেগুলো নষ্ট করে ফেলো প্লিজ, এটা রিকোয়েস্ট থাকলো। তো এত কালেকশন দেখলে কালেকশনের মধ্যে কোন ঘুড়িটা ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। আর যারা স্পেশালি জানাতে চাও তারা আমায় ইনস্টাগ্রামে ডিএম করো স্ক্রিনশট নিয়ে, তাহলে ভাববো। আর নেক্সট বার থেকে আরো প্রচুর ভালো করে আমি কাইট ব্লগ করবো, চেষ্টা করবো। তো চলো টাটা, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, টাটা।